হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা রাখছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার, আজকে থেকে আমাদের বিয়ে বাড়ি শুরু হয়ে যাচ্ছে। আজকে আমার একসঙ্গে দুটো বিয়ে বাড়ি আছে। একটা আমার শ্যুট পারপাসে আছে, যেটা আমি ফার্স্ট যাবো, আর সেজন্য আমি এই ড্রেসটা নিয়েছি। এই ড্রেসটা তোমাদের মনে থাকবে আমি দুর্গাপুজোর সময় ফার্স্ট পরেছিলাম, তারপরে আবার এখন পরছি। যেহেতু শীতকাল, এটা ভেলভেটের উপরে আছে, তাই এতটা ঠান্ডা লাগবে না। আজকে খুব একটা ঠান্ডাও নেই, বাট ঠান্ডাটা পড়ে গেছে। আর আমার অলরেডি আমি দুবার ঠান্ডা লাগিয়েও ফেলেছি, তাই আমি এটাই পরেছি। আমি এখন মেকআপ টেকআপ কিছু করিনি। আর আরেকটা যেটা বিয়ে বাড়ি আছে সেটা হচ্ছে আমার অফিস কালিগের বোনের বিয়ে আছে। তো আজকে দুটোই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবার চেষ্টা করব, দেখি কতদূর কি হয়। তো আজকের ব্লগটার সঙ্গে থেকো এবং দেখতে থেকো। এখন ঘড়িতে বাজছে 6টা, আমি এখন থেকে রেডি হতে যাব। আমি জাস্ট আজকে এখন ঘরে করবো ফেস মেকআপটা, আর আমার হেয়ারটা শেড করার জন্য আমি যাব আজকে গ্ল্যামোরাতে আমার হেয়ারটা শেড করতে। সো চলো রেডি হই, চাটা খাই, তারপরে তোমাদের সঙ্গে আরও দেখা। যেহেতু খুব তাড়াহুড়ো ছিল তাই মেকআপের জন্য আমি আর সেরকমভাবে কোনো ভিডিওই শ্যুট করিনি। আর সেইভাবে আমার মেকআপের সেরকম সেট আপটাও নেই যে ঠিকঠাকভাবে দেখাবো। তাই বাড়িতেই যেরকম পারলাম মেকআপ করে নিলাম। আর এখন আমি আমার চুলটা সেট করার জন্য এসে গেছি গ্ল্যামোরাতে। গ্ল্যামোরা 3 তলাতে, তবে লিফট আছে, কোনো অসুবিধা নেই। তো দেখো এখন কত উপরে আছে, উপর থেকে জাস্ট নিচটা দেখিয়ে দিলাম। আর আমি এখন এসে গেছি গ্ল্যামোরাতে। আমি কিন্তু সোয়েটার পরে নিয়েছিলাম ওটার ওপরে। তারপরে এখন দেখো এই জাস্ট এরকম একটা হালকা ফুলকা মেকআপের উপর দিয়ে আমি গেছিলাম। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর হেয়ার ড্রেসাররা এলো। তিনজনে মিলে আমার এই পাতলা কয়েকটা চুল নিয়ে টানা হিচড়া সবাই সব কিছু করে জাস্ট কোনোরকমভাবে আমার চুলটাকে সেট করলো। আর ওদের খালি একটাই কমপ্লেন যে তোমার চুল ভীষণ পাতলা, তোমার চুল ভীষণ পাতলা, তোমার চুলে কোনো রকম হেয়ারস্টাইল করা যাচ্ছে না, প্রচুর পাতলা। এই একটা মানে কয়েকটা গুণাগুন্তি চুল নিয়ে তিনজনে মিলে টানা হিজড়া শুরু করেছে, দেখো দেখতেই পাচ্ছ। যাই হোক আমাকে কার্লস করে দিয়েছিল, কিন্তু কার্লস আমার চুলে থাকেনি। যেহেতু আমার চুল ভীষণ পাতলা বলছিল, তো কার্লস কিছুতেই রয়েছিল না। আর ওরা বললো যে সেটিং স্প্রে দিয়ে দেবে, মানে যাতে কার্লসগুলো থাকে। কিন্তু আমি যেহেতু এখন আমাদের শ্যাম্পু সেই টাইমটা আমি করবার ছিল না, তো সেই কারণে আমি বললাম আমাকে কোনো এরকম কিছু দিও না যাতে আমাকে শ্যাম্পু করতে হয়। তাতে চুলটা যদি স্ট্রেটও হয়ে যায় তো হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক এই একটা ফাইনাল লুক এসেছে। তোমরা জানাবে কেমন লাগছে আজকের এই লুকটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে আজকের এই লুকটা। তবে এই কার্লস যতক্ষণ আছে ততক্ষণ দেখতে আরও বেশি ভালো লাগছিলো। তারপরে পরে আমার চুলটা কার্লসটা কেটে যায়, তারপরে আবার জাস্ট ফ্ল্যাট হয়ে যায়, চুলটা স্ট্রেট টাইপের হয়ে যায়। যেহেতু আমি ওই স্প্রেটা নিইনি, সেটিং স্প্রেটা নিইনি বা ফিক্সারটা নিইনি চুলে, তাই সেই কারণে আমার চুলটা স্ট্রেট হয়ে গেছে। পরে পরে যখন আমি আবার গাড়ি করে এলাম, তো আমি এসে গেছি আমার ফার্স্ট শ্যুটিং স্পটে। এটা হচ্ছিলো বাঁকুড়া সপ্তপর্ণাতে, জাস্ট একটা শ্যুট ছিল। আমি গিয়েছিলাম গ্র্যান্ড রিসেপশনের পক্ষ থেকে। তো এখানে দেখো ফার্স্ট এসে পর যা অল্প অল্প শ্যুট করা ছিল সেগুলোও করে নিলাম। আর এখানে যে স্টলে ছিল ফুচকা, ফুচকা খেয়ে নিচ্ছি। যেখানে যাব আমাদের তো বাঙালির প্রিয় খাবার ফুচকা, ফুচকা তো খেতেই হবে। আর বিয়েবাড়ির শো স্টপার খাবার মানে থাকবেই, মানে প্রত্যেকটা বিয়েবাড়িতে ফুচকা তো থাকবেই। তো এখানে বহুত বড় বড় ফুচকা ছিল। এর আগেও আমি গ্র্যান্ড রিসেপশনের পক্ষ থেকে এসেছিলাম, ইনভিটেশন পেয়েছিলাম গ্র্যান্ড রিসেপশনের পক্ষ থেকে শ্যুটের জন্য। তো আমি সেবারও এসে প্রচুর খাবার দাবার খেয়ে গেছি। আজকে শুধু এখানে স্টার্টারগুলোই খেয়েছিলাম। আর ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন ছিল, আর জিলাপি রাবড়ি ছিল, আর বোধহয় মকটেল ছিল। আমার মনে পড়ছে না, যেহেতু অনেক দিন আগে ভিডিওটা শ্যুট করা, প্রায় 1 মাস আগের। তো আমার সেরকমভাবে মনে পড়ছে না, যতটুকু খেয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো তা করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তারপরে আমরা চলে গেছিলাম শ্রাবণীর বোনের নিমন্ত্রণ বাড়িতে। তো আমাকে শিবামই পিক আপ করেছিল আরেকবার। তো এখানে দেখো এসে গেছি। এই হচ্ছে আমার কালিগের বোন। তো ওর বিয়ে তো অলমোস্ট আমাদের অফিসের সবাই চলে গেছিলো। তো আমি একটু লেট করে গেছিলাম, মানে আমার শ্যুট ছিল, আমি আর শিবমই শ্যুট করে রাত্রেবেলায় অনেকটা রাত হয়েছিলো, দেখতেই পেলে দেখালাম। জাস্ট যে একটু বসেই আমরা খেতে বসে পড়েছিলাম। কিছুক্ষণের মধ্যে 15-20 মিনিটের মধ্যেই খেতে বসে গেছিলাম। আমাদের অর্ধেক জন অফিসে তারা তো অলরেডি খেয়েও নিয়েছিল। তো এখন দেখো আমরা টেবিলে বসেছিলাম, আমি আর আমার পাশে একজন অন্য কেউ বসেছিলেন, মানে ওদের বাড়ির গেস্ট। আর ওই পাশে বসেছিল নন্দিতি আর শিবম, আর আমাদের পেছনে আর কিছুজন আমাদের অফিস কালিগ বসেছিল। তো স্টার্টারে দেখতেই পাচ্ছ এখানে আছে, এখানে আর কি রাত্রের মেন মানে সাপারটা করেছিলাম। এখানে ছিল হচ্ছে চিকেন সাটে, কড়াইশুঁটির কচুরি, বা এটা ওই রাধা বল্লভী ছিল, আর চানা মশলা। তারপরে দেখতে পাবে মেনুতে আসছে ফ্রাইড রাইস। এটা হচ্ছে মাশরুম চিলি, মাশরুম দিয়ে বানানো হয়েছিল।
আর তারপরে ছিল মাটন, এইসব ছিল। আমি তোমাদের মেনু কার্ড প্রথমেই শেয়ার করে দিয়েছিলাম। তো সেই সব খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরেছিলাম। যেহেতু রাত্রেবেলায় এলাম না, তখন বেশ ঠান্ডা ছিল। আমি একটা সোয়েটার নিয়ে গেছিলাম, কারণ তো সেই সময় পড়তি শীতটা তো প্রচুর ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস থাকে। আমি অলরেডি ঠান্ডা লাগিয়েও ফেলেছিলাম তখন। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চলো আজকের মতো এখানেই টাটা বলছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।